দলের জন্য প্রচার দিলাম জন্য আন্দোলন করছি পৃথিবীর আরেকটা দেশ দেখান যেই দেশে এরকম ভাবে নাতি নাতনিরা কোটার সুবিধা পায়। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব, শাহবাগ ঘেরাও করব এবং যতক্ষণ না অধিকার আদায় করে পরবর্তীতে আজকে অবরোধ করব এবং সামনে যতদিন না আদায় হয় ততদিন আমরা অবরোধ চালিয়ে যাব। আমাদের দাবি একটাই, কোটা বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবে না। পরবর্তীতে আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সারা বাংলাদেশের সব স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং যে কোনো স্কুলে তালা লাগাই দেওয়া হবে। সবসময় যে হাইকোর্টের রায় একেবারে সাংবিধানিকভাবে হয়, স্বাধীনভাবে হয়, সেটা কিন্তু সঠিক না। সরকার যদি চায়, এই দেশে সরকার চাইলে কি হবে না, সবই হবে। আমরা পৃথিবীর আরেকটা দেশ দেখান যেই দেশে এরকম ভাবে নাতি নাতনিরা কোটার সুবিধা পায়। এটা তো কোনো হিরক রাজার দেশ না ভাই। আমরা টেবিলের ছেলে, আমরা টেবিলে ফিরে যাব। কালকে সকালে যদি শুনি কোটা নাই, আমরা সবাই টেবিলে ফিরে যাব। এত বড় অন্যায় করা হচ্ছে, আমরা তো আপোষ করার কোনো প্রশ্ন ওঠে না। আমাদের একটাই দাবি, কোনো ধরনের কোটা থাকবে না, বৈষম্যমূলক কোনো ধরনের কোটা থাকবে না। সর্বোচ্চ উপজাতি কোটা থাকতে পারে, নারী কোটা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, অনৈতিক যত দাবি আছে, যত ধরনের কোটা আছে সবগুলো প্রত্যাহার করতে হবে। শুধু মেধার উপর ভিত্তি করেই আমাদের সমাজতন্ত্র গঠন করতে হবে। আমাদের কোটা থাকা যাবে না। 18 যে পরিপত্র দাখিল হয়েছিল ওইটা যেন আবার সেই পূর্ণবহাল থাকে, হাইকোর্টের রায় যেন তারা উঠায় নেয় আর কি, এটাই আমাদের দাবি। সেই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সেই দাবি আর না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। আশা করি পরবর্তীতে আরো কর্মসূচি আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না। কারণ এটা তো আপনার বৈষম্য এক প্রকার। মুক্তিযোদ্ধা কোটা তো আপনার যারা যুদ্ধ করেছিল তাদের তো সরকার ভাতা দেয় প্রত্যেকটা বছর, প্রত্যেক মাসে, তাই না? অ্যান্ড হচ্ছে আপনার সেই কোটা দিয়ে তো তারা চাকরির মেধার কাছে তো আপনার কোটার নাই বলতে গেলে, তাই না? কোনো চাকরিতে যদি 56% কোটা থাকে, অর্থাৎ একটা চাকরির অর্ধেকের বেশি আপনি একটা সুবিধা বঞ্চিত মানুষকে দিচ্ছেন ধরেন, কিন্তু সুবিধা বঞ্চিত মানুষকে সুবিধা দিতে গিয়ে আপনি যে বিশাল একটা জনসাধারণ মানুষকে সুবিধা বঞ্চিত বানিয়ে ফেলছেন। তো এটা তো হলো না। সুবিধা বঞ্চিত মানুষকে আপনি সুবিধা দেন, কিন্তু সেটা এতটাই দিলেন যে জনসাধারণকে আপনি সুবিধা বঞ্চিত বানিয়ে ফেললেন। এটা তো হচ্ছে না, তাই না? আর 1972 সালে বঙ্গবন্ধু যে ইন্টারিম রিক্রুটমেন্ট রুল করেছিল ওটা ছিল অস্থায়ী। সেই স্বাধীনতা 53 বছর পর পর্যন্ত এই পর্যন্ত 53 বছরে এখন যদি সে একই পরিমাণ কার্যকরী হয় তাহলে আমরা কোথায় যাব?